কি ব্যাপার? হ্যাঁ সিদ্ধার্থ, কি হলো? বড় মামার হঠাৎ কি হলো? বাবা, বাবা কি হয়েছে বাবা? খুব খুব কষ্ট হচ্ছে। তোরা সবাই মিলে চলে এলি কেন? আমি নিপাকে বারণ করেছিলাম তোদেরকে এভাবে ডেকে আনতে। তোর তো খেলাও আছে আজকে। আমি এখন ভালো আছি রে, অনেকটাই সুস্থ। ছাড়ো তো খেলা, হঠাৎ তোমার বুকে ব্যথাটা কেন হলো বলো তো? এরকম তো আগে কখনো হয়নি বাবা। তুমি অবশ্য বড্ড অনিয়ম করো। শোনো, আমি বলে দিচ্ছি এখন থেকে আর এত কাজ করবে না তুমি। দেখো দেখো মেয়েটাকে দেখো, পাগলি মেয়ে কোথাকার। ওরে অর্ধেক কাজ তো মিঠাই করে দেয়। আমাদের তো সত্যি বলতে কাজ অনেক কমে গেছে, কারখানাতেও তো যেতে হয় না আর। তা করলে চলবে না সীতামা দিদি, তুমি একটু বেশি করে বলো। আমি তো খাবার দিয়ে আসি, কিন্তু খাবারটা পাশে পড়ে থাকে। রাজিতা, তুমি প্লিজ একটু স্ত্রীকে সামলিও, নাহলে কিন্তু টুর্নামেন্টের ম্যাচটা মিস করবে। আমার ডক্টর আঙ্কেলের সাথে কথা হয়েছে, উনি আসবেন কিন্তু একটু দেরি হবে। বলছি তুমি যদি এখানে থাকো তাহলে আমি একটু নিশ্চিন্তে অফিসে যেতে পারবো, মানে অনেক কাজ পড়ে আছে। ঠিক আছে, অফিস যদি যেতেই হয় তাহলে তুমি বরং এক্ষুনি বেরিয়ে পড়ো। আমি আছি, আমি এদিকটা সবটা সামলে নেব। আর ততক্ষণে নিশ্চয়ই বাকিরাও চলে আসবেন। থ্যাংক ইউ। কি হলো গিন্নি, বড় মামা কেমন আছেন এখন? বলছে তো এখন একটু ভালো আছে, ওষুধটা বোধহয় কাজ করছে। আর শ্রী একটু পরেই বেরোবে, ভাইয়া নিয়ে যাবে ওকে। মনে হচ্ছে জানো তো, ভয় পাওয়ার আর কোনো কারণ নেই। চিন্তা করিস না আর। যেমন দাদাই তেমন তার ছেলেরা, হেলথ নিয়ে তো কেউ কনসিয়াসই না। এতবার করে বলেছি রেগুলার চেক আপ করাতে, কেউ আমার কথাই শোনে না। এ বাড়িতে তো কাউকে কিছু বলাই যায় না। ভালো লাগে না জানো তো। এরপর দাদি থামিয়ে সেই জিনিসগুলো সামলাতে পারবে। আরে শ্রী, তোর দাদাকে বল অফিস চলে যেতে। তোরা সবাই তো আছিস না, শুধু শুধু ওর কাজের ক্ষতি করার কোনো দরকার নেই। ওকে অফিসে যেতে বল। থ্যাংক ইউ রাজিতা। দাদা ভাই। শ্রী, আঙ্কেল কেমন আছেন? আচ্ছা, এখন একটু বেটার। দাদা ভাই, বাবা বললো তুই অফিসে চলে যা। এখানে দাঁড়িয়ে শুধু শুধু রাগারাগি করবি, তাতে বাবা উত্তেজিত হয়ে পড়বে। কোনো দরকার নেই, বেটার তুই অফিস চলে যা। শ্রী, এটা কি বিহেভিয়ার? হ্যাঁ, সিট কিন্তু ভেতর ভেতর আঙ্কেলকে নিয়ে কনসার্নড। তুমি এমন বলে অ্যাজ ইফ সিট এখানে থাকলে আঙ্কেল আরো বেশি অসুস্থ হয়ে পড়বেন। কিন্তু আগের মতো নেই শ্রী, তোমার কথায় হার্ট হয়। প্লিজ ভাইয়া, শ্রীয়ের অবস্থাটাও বোঝো, ওরও তো মাথার ঠিক নেই না। সিট, তুমি টেনশন করো না, সব ঠিক হবে। শোনো, বলছি
কি কি হচ্ছে জানিয়ে দেবে সকলে। ডাক্তার জ্যাঠামশাই কি বললেন না বললেন? টেনশনে পড়ে গেছে দাদুর নাতি, টেনশন থেকে চেঁচামেচি করছে, কিন্তু বড়বাবু তো সে কথা বুঝবেন না। কি করেছি বাবা ছেলের একটু মিলমিশ হবে গোপাল। ছোট মামা, আমি বরং যাই, চট করে ওষুধগুলো নিয়ে আসি। রাজীব, তুমি কেন যাবে? মহাদেব আছে, ওই পারবে নিয়ে আসতে। না না দাদা, রাজীব ঠিকই বলেছে, আমাদেরই যাওয়া উচিত। চল তো। হ্যাঁ চলুন। বড়বাবু, এগুলো কি মানে কার? মানে ডাক্তার যেটা বলেছেন আপনাকে আপনার ছেলের মতন খাবার দাবারই খেতে হবে। ব্যাস হয়ে গেল। সমু, একদম ঝামেলা করবি না, এগুলো খেয়ে নিবি। বর্দা, আমরা বুঝতে পেরেছি তুই খুব বিপদে পড়েছিস। বড়টাকে শেষ পর্যন্ত সিডের মতন খাবার খেতে হবে। বেশ হচ্ছে, কথা শুনবে না কিছু না, এবার ছেলের ধমক খাও। এই দেখো, বলতে না বলতেই দাদুভাই এসে হাজির। কি বাবার শরীরের খবর পেয়ে তাড়াতাড়ি চলে এসছো বুঝি অফিস থেকে? খুব ভালো করেছো। এবার থেকে বাবাকে শাসন করো যাতে শরীর স্বাস্থ্যের যত্ন নেয়। দাদাই, তোমরা কি একটা নতুন হাব তৈরি করবে বলে পিসিজি কে কনস্ট্রাকশন আর ডিজাইনিং এর দায়িত্ব দিয়েছো? হ্যাঁ, আমি দিয়েছিলাম। বাবা এ বিষয়ে এখনো কিছু জানে না। আই সি, তাই ভাবছিলাম আমি, কারণ দাদাই কথা দিয়ে কথা রাখেনি, এরকম কখনো হয়নি। আহা, কি হয়েছে বলবে তো? অ্যাকচুয়ালি দাদাই, পিসিজি নিয়ম অনুযায়ী কনস্ট্রাকশন শুরু হওয়ার আগে ক্লায়েন্টকে একটা বড় অ্যামাউন্ট ডিপোজিট করতে হয়। কনস্ট্রাকশন আজ থেকেই শুরু হওয়ার কথা ছিল দাদাই। ইনফ্যাক্ট কন্ট্রাক্টরকেও ডাকা হয়েছিল, কিন্তু সিদ্ধেশ্বর মতো গ্রুপ থেকে কোনো অ্যামাউন্ট এখনো জমা পড়েনি। দাদাই, অফিসে সবার খুব ফেস লস হয়েছে, আর আমাকে সবচেয়ে বেশি অপমানিত হতে হয়েছে। অ্যাকচুয়ালি এই ব্যাপারটা যদি আমি আগে থেকে জানতাম, তাহলে আমি ব্যাপারটা নিজের মতন করে হ্যান্ডেল করতাম। দ্যাটস ইট, আর কিছুই না। মিঠাই, বড়বাবুর খাবারটা ওনার ঘরে গিয়ে দিয়ে এসো। ওনার শরীরটা একই ঠিক নেই, এরকম সময় যদি উনি খাওয়া দাওয়া না করেন শরীরটা আরো বিগড়ে যাবে। যাও প্লিজ, যাও। দাদি, আই সরি। বিশ্বাস করো, আমি কথাগুলো সবার সামনে তুলতে চাইনি, কিন্তু আজ অফিসে আমাকে সবার সামনে খুব অপমানিত হতে হয়েছিল, তাই আমি নিজেকে সামলাতে পারিনি। দাদু, ডাক্তার যেটা বলেছেন বড়বাবু যাতে কোনো রকম রাগারাগি বা চেঁচামেচি না করে, এই কথাটা তোমার নাতিকে একটু মাথায় রাখতে বলো। দাদু ভাই, প্রত্যেক পরিবারেই এমন একটা সময় আসে যখন সব ঝড়গুলো একসঙ্গে শুরু হয়। আমাদের বাড়িতেই দেখো, ব্যবসাটা ভেঙে দুটুকরো হয়ে যাচ্ছে, সমরেশের শরীর ভেঙে যাচ্ছে। কি বিপত্তির মধ্যে পড়লাম আমরা, যেন কিন্নি ওই
ওই জমিটার পেছনে অনেকটা টাকা আটকে আছে। সমরেশ নিজের পকেট থেকে অনেক টাকা দিয়েছে। এখন লগ্নি করার লোককে না পেলে খুব সমস্যায় পড়ে যাবে, খুব বিপদ হয়ে যাবে সমরেশের। কি করবো তো কিছু বুঝতে পারছি না। গিন্নি, অমুকে বলো তো একবার সমরেশের সঙ্গে কথা বলতে। সমুটা তো মুখ ফুটে বলে না কিছু। তাহলে বড়বাবুকে বলো, ডক্টর আঙ্কেল কিন্তু বারবার বলে গেছেন উনি যেন সময় মতন খাওয়া দাওয়া করেন আর সময় মতো ঘুমাতে যান। উনি যদি ডক্টর আঙ্কেলের কথা না শোনেন তাহলে ওনার শরীরটা আরো বেশি খারাপ হবে আর বাড়ি শুদ্ধ সবাই টেনশন করবে। উনি যদি ডক্টর আঙ্কেলের কথাটা শোনেন কি ক্ষতিটা হবে বলো তো? মিঠাই, দাদাই কিন্তু ভিতরে ভিতরে খুব আপসেট হয়ে আছে, কিন্তু সবার সামনে সেটা প্রকাশ করছে না। এই বাড়িতে সবাই সেই কাজগুলোই করে যেগুলো দাদাই একদম পছন্দ করে না। এতে কিন্তু দাদাই ভিতরে ভিতরে ভেঙে পড়ছে। মিঠাই, আসলে আপনার ছেলেও খুব বেশি টেনশন করে। আপনার শরীরটা ভালো নেই তো? না মিঠাই, বিষয়টা শুধু আমার শরীরের জন্য নয়। সিদ্ধার্থকে অফিসে সত্যি খুব অপমানিত হতে হয়েছে আমার কারণে। ও মুখটা ছোট হয়ে গেছে। হয়তো আমার শরীরের কথা ভেবে ও রাগারাগি করছে না, কিন্তু ভেতরে ভেতরে যথেষ্ট চটে আছে। খুব স্বাভাবিক সেটা। ওর জায়গায় আমি থাকলেও হয়তো রেগেই যেতাম। যাই হোক, তুমি সিদ্ধার্থকে বলো কালকে আমি ওর অফিসে গিয়ে ওর বসের সাথে কথা বলবো। কটা দিন সময় চেয়ে আসবো, ক্ষমা চেয়ে নেব, যাতে ওকে এই বিষয় নিয়ে অফিসে কেউ বিরক্ত না করে। আমি সেটাও রিকোয়েস্ট করব। বলছি, আমি কাল আপনার সঙ্গে যেতে পারি বড়বাবু? না মানে আপনি তো দোকানের তরফেই যাবেন, তাই না? সঙ্গে একজন কর্মচারী যেতে পারে না বড়বাবু? আমি গিয়ে ক্ষমা চাইব? ওখানে ওভাবে সবার সামনে আপনি ঝুঁকবেন? না না। আর কাকাবাবু তো থাকবেন ওখানে। আমি কথা বলবো কাকাবাবুর সঙ্গে গিয়ে। যেটা হয়েছে সেটাতে তো কারোর হাত নেই। বেশ তো, যেও আমার সঙ্গে। তবে মিঠাই, ক্ষমা আমাকেই চাইতে হবে। যা হয়েছে সবটাই তো আমার কারণে। মিঠাই, তুমি যে আমার সঙ্গে যেতে চাইলে শুনে ভালো লাগলো। ভরসা পেলাম মিঠাই। থ্যাংক ইউ।
আর রাত জাগবেন না বড়বাবু, আপনি শুতে যান। কিছু লাগলে আমাকে ডাকবেন কিন্তু। কিরে, কি টনিক দিয়েছিলি তোর উচ্চ বাবুকে? মিঠাই, বলছি যে এইরকম একটা অলৌকিক কাণ্ড তুমি ঘটালে কি করে? গোপাল যে সবটা সামলে দিয়েছে, এটাই অনেক গো বড় জামাই বাবু। আজকে অফিসে যেটা হয়েছে সেটা একদম ঠিক হয়নি। দিদিমণিও বড়বাবুকে কথা শোনাতে ছাড়েনি গো। তবে ঠাম্মা, তোমার নাতির যে সুবুদ্ধি হয়েছে এটাই তো অনেক, বলো। গোপাল থাকো। এই তো সিদ্ধার্থ, আমরা এইমাত্র সব শুনলাম। সত্যি তুমি যা করেছো সেটা দৃষ্টান্তমূলক। আজকালকার দিনে এরকম দেখা যায় না। আমরা তো দেখেছি যে তুমি বড় মামার মুখে মুখে জবাব দাও। এ বাড়িতে তোমাদের চেঁচামেচি তো লেগেই আছে। কতবার আমাদের মনে হয়েছে যে বাবার সঙ্গে এইভাবে কথা বলাটা তোমার উচিত নয়। কিন্তু আজ তুমি দেখিয়ে দিয়েছো যে ছেলের কর্তব্য কি। দাদাই, বলুন না, আমরা কজন পারি এইভাবে নিজের লোকের বিপদের দিনে তার পাশে দাঁড়াতে? মা, আজ যদি বড় বৌদি বেঁচে থাকতো কত আনন্দ পেত, তাই না? মা বেঁচে নেই বলেই তো এইটুকু করলাম পিপি। আর যদি মা বেঁচে থাকতো তাহলে মা নিজের হাজবেন্ডকে সেভ করার জন্য সর্বস্ব দিয়ে দিত। আমি যাই ভাবি না কেন, মায়ের কাছে তো তার হাজবেন্ড বরাবর ভগবানই ছিল। অবশ্য সেটা বোধহয় মায়ের হাজবেন্ড কখনো রিয়েলাইজই করেননি। এনিওয়ে দাদাই, আমার কয়েকজন ইনভেস্টরের সাথে কথা হয়েছে। হ্যাঁ দাদাই, রুডিও কয়েকজন ইনভেস্টরের সাথে কথা বলছে। আগামী 2-3 দিনের মধ্যে একটা মিটিং ফিক্স করিয়ে দেবে। অ্যাকচুয়ালি আমি কাল একটা কনফারেন্সের জন্য মুম্বাই যাব। সেখানে গিয়ে আমিও 2-1 সাথে আলাপ করব, তাদের সাথে কথা বলে দেখবো কি করা যায়। আমি জাস্ট একটাই রিকোয়েস্ট করছি সবাইকে, কেউ যেন এই বিষয়টা নিয়ে বাড়িতে আর কোনো টেনশন না করে। এই কনফারেন্সটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। আমি নিশ্চিন্তে এই কনফারেন্সটা সেরে ফিরতে চাই দাদাই। সমরেশ, এটা মানতেই হবে, তোমার এক হীরের টুকরো ছেলে হয়েছে। তাই বলি ওর মনটা বুঝো, কথাটা ধরো না। মিঠাই, দেখ সব ঠিক আছে কিনা। বলি মাথা ঠান্ডা আছে তো? দাদু, একটা কথা আমি না বলে থাকতে পারছি না, জানো তো। আচ্ছা, তোমাদের বাড়ির রাগী ছেলে কি সবসময় সিনেমার রাগে রাগে হিরো না সাজলেই নয়? হ্যাঁ, এই দেখো এইরকম করে এলো,
এসে টেবিলের ওপর এইভাবে রাগীদের মতন চেকটাকে রেখে দিল। হিরো, কি হিরো হিরো ভাব, বাবারে বাবা। তা তো জানো তো, তোমার নাতি না সিনেমার হিরো সাজলেই ভালো হতো, ভালো মানাতো। হাসছো? তোমরা হাসছো কেন শুনি? আরে বাবা, বাবার বিপদে ছেলে বাবার পাশে দাঁড়িয়েছে, তাহলে বাবা একটু ভরসা পেয়েছে। তেতে তো কথা শুনে বড় বাবাকে কষ্ট না দিয়ে দেখি চলছিল না এবারে রাগি। Let's play. মিঠাই, একটু জল দাও না। হ্যাঁ, এই নাও, খাও খাও। এই নাও, জলটা তোমার কাছে রাখো, তো যাবে। আরে টেনশন হচ্ছে, কি করবো বল। দাদা, মানে একটা খারাপ খবর আছে। এই যে স্বপ্নী সামন্ত শ্রীয়ের খেলাটাকে খুব ভালো করে স্টাডি করেছে। আরে তো তাতে কি হয়েছে? আরে রাতুল, এত টেনশন নেবার তো কিছু নেই, এসব তো হয়েই থাকে। হ্যাঁ, এসব তো হয়েই থাকে, কিন্তু মানে ওটা তো শকুনি, একেবারে মানে শকুনি মামার মতো মাথায় বুদ্ধি, সেটাই আর কি। যাকে আমি বরং বাইরে থেকে আরো কিছু খবর নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, যাও যাও। আচ্ছা, কারোর নাম শকুনি হয়? আহা হা, ছোট গিন্নি, ওটা নিশ্চয়ই ওনার ডাক নাম। লোকটা কিন্তু মনে হচ্ছে বেশ ধূর্ত, কেমন করে তাকিয়ে আছে দেখ। ও মিঠাই, কি দেখছো বলো তো ওভাবে?
কি মনে হচ্ছে গো? তোমার গোপাল আমাদের শ্রীকে জিতিয়ে দেবে তো? না হলে কিন্তু শ্রী খুব ভেঙে পড়বে গো। দিদি, তুমি একটা জিনিস নোটিশ করেছো? এই শকুনি দাদা শুধু আমার দিদির চোখের দিকে তাকিয়ে আছে। দাবার কোটের দিকে কিন্তু তাকিয়ে নেই, চোখের দিকে তাকিয়ে আছে। আমি তো বুঝি না এই খেলা। আচ্ছা, এই শকুনি মশাই আগের থেকে ধরার চেষ্টা করছে না তো সেটা আমাদের কি চাল দেবে? দাদা তো খুব বেশি নার্ভাস লাগছে। হলো স্যান্ডির ভিডিও কল। শ্রীর ফিনালে না আজ শেষ হয়ে গেছে নাকি? হ্যালো 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 হ্যালো, কি হচ্ছে স্যান্ডি, কি খবর? হ্যাঁ, হলো হচ্ছে 3 cheers for Mayogindi. Hip hip. One second. Hey, শ্রী। দাদা ভাই জানিস আজ মিঠাই কি করেছে? সবার আগে আমি জানতে চাই তুই কি করেছিস। কি করেছিস তুই? Congratulations from the bottom of my heart. Okay? তোরা সবাই মিলে আজকে সেলিব্রেট কর, আমি তারপর ফিরে এসে একটা গ্র্যান্ড সেলিব্রেশন হবে। ডান? বলি তুমি কেষ্ট মাসের আগেই ফিরছো তো দাদু ভাই? এবছর কিন্তু আমরা সবাই মিলে একসঙ্গে বড়দিনে হুল্লোড় করবো। দাদা, আই এম সরি, আমি ক্রিসমাস এবারে তোমাদের সাথে থাকতে পারবো না গো। আরে আমার এখানে অনেক কাজও পড়েছে, তাছাড়া টিকিটও পাওয়া যাবে না। এটা তুমি কি বলছো ভাই সিদ্ধার্থ? আরে বাবা, ওই দিনটাই তো মাটি হয়ে যাবে। না তুমি নাহলে কি করে হবে? আচ্ছা ফাইন, রিল্যাক্স, সবাই চুপ করো, প্লিজ চুপ করো। বুঝি সবাই আপসেট হয়ে পড়ো না এরকম। দেখো, শ্রী আজকে জিতেছে, ওর ভিক্টরিটা তো সেলিব্রেট করা উচিত। তারপর না হয় আমি ফিরে এসে আবার একসাথে সেলিব্রেট করবো, সেম থিং। আচ্ছা, এবার মিঠাইকে দাও ফোনটা। হ্যাঁ, কি বললি তুই? তুই মিঠাইয়ের সাথে আলাদাভাবে কথা বলতে চাস? ছোট বৌদি, শুনেছিস? আলাদাভাবে কথা বলবি? আরে মিঠাই, যাও, তোমার উচ্ছে বাবু তোমার সঙ্গে প্রাইভেট টক করবে। যাও। রাজীব দা, দাঁড়া দিচ্ছি। হেরে কথা বল। ও প্রাইভেট টক। প্রাইভেট। হ্যাঁ বলো। ইটস এ রিকোয়েস্ট, প্লিজ এরকম লজ্জা মুখ করে কথা বলো না। হ্যাঁ, সবাই ভাবে আমরা কি না কি কথা বলছি, তাই না? কোনো মানে হয় ছেলেটা পুরো বাবা কাকার ঘাত পেয়েছে। কাকা মানে? এক্কেরে বেরসিক। কি বলা আছে বলে ফেলা হোক। শোনো মিঠাই, সবাইকে চিয়ার আপ করার দায়িত্ব কিন্তু আমি তোমাকে দিলাম, ওকে? এবারে ক্রিসমাস ট্রি এর জন্য সবাইকে সেটা বোঝাও, দাদাই যেন কোনো সেলিব্রেশন বাদ না দেয়। তারপর আমি আসবো, সবাই একসাথে সেলিব্রেট করবো, খাওয়া দাওয়া হবে, ওকে? ওয়ান সেকেন্ড, একটা ফোন আসছে, আমি পরে ফোন করছি, দাঁড়াও। হ্যাঁ, হ্যালো দাদাই, শোনো না, আমি বলছি দাদা ভাই তো সেই ছোটবেলা থেকেই একটা দিন আমাদের সাথে থাকতো, বলো? এখন না হয় সব ওকেশনেই থাকে, কিন্তু ক্রিসমাসের দিনই থাকবে না। আমার মনে হয় দাদা ভাই ফিরে আসুক, তারপর আমরা সবাই মিলে একসাথে সেলিব্রেট করব। হ্যাঁ দাদাই, শ্রী কিন্তু একদম ঠিক বলেছে। না
এই নাও সিরিয়াল দাদা। শ্রীতমা দিদি, সেটা হয় না। আচ্ছা তোমরা সবাই কি চাও বলো তো? এই মিঠাই মার্ডার হয়ে যাক? হ্যাঁ, একবার যদি এসে শোনে তোমার দাদা ভাই যা যা বলেছে সেগুলো মিঠাই করেনি, তাহলে মিঠাইয়ের কি অবস্থা হবে সেটা কি কেউ ভেবে দেখেছে? বলা হবে মিঠাই তোমাকে আমি একটা কাজ দিয়েছিলাম আর তুমি সেটা করতে পারলে না। ননসেন্স, ডিসগাস্টিং। এটা বলা হবে তো? হ্যাঁ, এটা বলা হবে তো? হ্যাঁ, বলা হবে বই কি, বলা হবে বই কি। আমি একমত। আমিও একমত। তাহলে দাদাই তুমি এত ভেবো না তো, তুমি বরং প্ল্যানটা করো। আচ্ছা প্ল্যানটা তো হবে, কিন্তু বাবা বলছিলাম প্রত্যেকবারের মতো এবারেও সবাই ওই ইচ্ছাপত্র পেশ করতে পারবে তো সান্তার কাছে? ছোট বৌদি খুব শখ না? হ্যাঁ, আরে আমি তো ভাবছি আমিও দলে নাম লেখাবো। 100 বার হবে, তুই চিন্তা করছিস কেন? এই মিঠাই, জানিস তো আমাদের বড়দিনে কি হয়? বাবা আর কিছু করুক না করুক, এই ইচ্ছাপত্র ব্যাপারটা বাবা বরাবর করে। সেটা কি গো পিসি? ও মিঠাই, এসব আমি তোমাকে পরে বুঝিয়ে দেবো। আচ্ছা দাদা, এই বলছি আজ থেকেই তাহলে আমরা বাড়িটা সাজাতে শুরু করে দিই, তাহলে তো তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে না? এই দেখো, ছোট গিন্নি বোকা হলে কি হবে, যথেষ্ট বুদ্ধিমান, একদম ঠিক কথা বলেছে। আচ্ছা কেনাকাটাও তো করতে হবে অনেক কিছু। আচ্ছা বেশ, তাহলে শোনো সবাই, আমরা কয়েকজন এখন রওনা হই। রাতুল দাদা খাবার নিয়ে মনোহরায় আসুক, বাড়িটা আজ থেকেই সাজতে শুরু করুক। কি বলো সবাই? দেখছি খুব হইচই হবে বড়দিনে। ইস, উচ্চে বাবু থাকবে না? এত এত খারাপ কেন লাগছে আমার হঠাৎ? একবার টেস্ট করতে হবে যে বরফটা ঠিকমতো পড়ছে কিনা। লাস্ট মোমেন্টে কোনো একটা গন্ডগোল হলে তো সবাই আমাকেই শেষ করে দেবে। স্যান্টা বাবা হেল্প। ও বাবা, জানলাটা খোলা, তাই ভাবছি কেন ঠান্ডা ঠান্ডা লাগছে। আজ একটু ঠান্ডা পড়ছে। তারপর রাত 12টার সময় সান্টা আসবে সবার জন্য গিফট নিয়ে। যে যা চাইবে না সে তাই পাবে, জানো তো? তখন না বরফ পড়বে, চারিদিকটা পুরো স্বপ্নের মতো হয়ে যাবে। সত্যি বরফ? এটা কি হচ্ছে? সত্যি বরফ পড়ছে? মানে নিপা দিদি যা বলেছিল সেটা সত্যি হচ্ছে? সত্যি সান্টা বুড়ো আসবে আর সবার স্বপ্ন পূর্ণ করবে? গোপাল, গোপাল তাহলে কি মিঠাইয়ের যা সব? না মিঠাই, তুই কিন্তু আবার ডিডিম দেখে ফেলছিস।
না 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 না, কন্ট্রোল 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 কন্ট্রোল, একদম কন্ট্রোল মিঠাই। এবার কিন্তু একটা গন্ডগোল বাড়াবে তুই, আমি বলে দিচ্ছি। কন্ট্রোল। গোপাল, গোপাল, আজ শান্তাপুরের উপহার পেয়ে যাতে সবাই হ্যাপি হয়ে যায়। তাহলে উচ্চবাবু ফিরে এলে মিঠাই বলতে পারবে যে মিঠাই সবাইকে হ্যাপি রেখেছে, কোনো হইচই বাদ পড়তে দেয়নি। উচ্চবাবু যা যা বলেছে মিঠাই সব মেনেছে, সব। জয় গোপাল।